আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যদি এমনটি হয় পৃথিবীর যে কোনো স্থানের দৃশ্য আপনার হাতে থাকা স্মার্টফোনটি দ্বারা যে কোনো স্থানে বসে দেখতে পারেন তাহলে কেমন হয়? অনেকের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও গুগলের একটি সার্ভিসের মাধ্যমে এটি দেখা সম্ভব। তো ভিউয়ার্স, কিভাবে আপনি পৃথিবীর যে কোনো স্থানের দৃশ্য এভাবে দেখতে পারবেন সে পদ্ধতিটি দেখাই, চলুন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। পৃথিবীর যে কোনো স্থানের দৃশ্য এভাবে দেখার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে এসে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে, গুগল আর্থ, যার নাম আপনারা গুগল আর্থ লিখে সার্চ করবেন, এরকম একটি অ্যাপ চলে আসবে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে নিয়েছি। তো আমি এখন ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। এই পেজের ওপরের দিকে দেখুন একটি সার্চ আইকন আছে। এই সার্চ আইকনে যদি আপনি ক্লিক করে যে কোনো স্থানের জায়গা সার্চ করেন তাহলে আপনি সেই স্থানের দৃশ্য দেখতে পারবেন। তো আমি চাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে যে স্থানগুলো আছে সেগুলো দেখতে, তার জন্য আমি এখানে সার্চ করব ঢাকা ইউনিভার্সিটি। লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন আমার এখানে ঢাকা ইউনিভার্সিটি চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে। নিচের দিকে একটি অপশন আছে 3D লেখা। আপনারা যদি এই 3Dতে ক্লিক করেন তাহলে এটি খুব ভালোভাবে দেখতে পারবেন। তো আমি 3Dতে ক্লিক করলাম, এখন খুব ভালোভাবে দেখা যাচ্ছে দেখুন। আবার আরেকটি অপশন আছে এখানে দেখবেন মানুষের আইকনের মতো। আপনারা যদি এই মানুষের আইকনে ক্লিক করেন তাহলে এর আশেপাশে যে রাস্তাগুলো আছে সে রাস্তাগুলো আপনি দেখতে পারবেন। তো মানুষের আইকনে ক্লিক করলাম, ক্লিক করলে এটা একটু জুম করতেছি আমার সুবিধা অনুযায়ী। দেখুন এদিকে নীল নীল যে লাইনগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে রাস্তা। আমরা যদি এখন এই নীল লাইনের ওপরে ক্লিক করি তাহলে সরাসরি সেই রাস্তাতে যাইতে পারবো। দেখুন আমি একটা নীল লাইনের ওপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন আমি কিন্তু একটি রাস্তায় চলে এসেছি। এখানে দুইটি চিহ্ন আছে দেখবেন, এই একটা আর হচ্ছে এই একটা। আপনার যদি ওপরটা দিয়ে ক্লিক করেন তাহলে আপনি সামনের দিকে যাইতে পারবেন। দেখুন আমি ওপরটাতে ক্লিক করতেছি, সামনের দিকে কিন্তু যাচ্ছে। আবার যদি নিচেরটাতে ক্লিক করেন তাহলে পেছনের দিকে আসতে পারবেন। আবার আপনি চাইলে কিন্তু এটা এদিক ওদিকে ঘোরাইয়া দেখতে পারবেন। দেখুন আমি এদিক ওদিক ঘোরাইয়া দেখতে পারতেছি। আপনারা শুধু যে বাংলাদেশ দেখতে পারবেন তা কিন্তু নয়, পৃথিবীর যে কোনো স্থান আপনি এভাবে দেখতে পারবেন। এখন আমি যদি বাংলাদেশের বাইরে অন্য একটি দেশ লিখে এখানে সার্চ করি তাহলে সেটারও কিন্তু দৃশ্য আমি দেখতে পারবো। তো আমি সার্চ বারে গিয়ে আবারও সার্চ করব দুবাই লিখে। দুবাই লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন আমাদের দুবাই শহরটি এখানে চলে আসবে। দেখুন দুবাই এখানে চলে এসেছে। এখন যদি আমি 3Dতে ক্লিক করি, 3Dতে ক্লিক করার পরে এটা প্রয়োজন অনুসারে জুম করে নিলাম। জুম করে নিলে আবারও মানুষ আইকনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দুবাইয়ের যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু এখানে নীল নীল লাইনের মাধ্যমে দেখা যাচ্ছে। এখন যদি আমি এই নীল লাইনের ওপরে ক্লিক করি তাহলে কিন্তু সেই রাস্তাগুলো আমরা দেখতে পারবো। দেখুন আমাদের সামনে দুবাইয়ের রাস্তাটি চলে এসেছে। এখন যদি আমি এই দুটি যে চিহ্ন আছে সেই চিহ্নর ওপরটাতে ক্লিক করি তাহলে আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো। আবার যদি পেছনেরটাতে ক্লিক করি তাহলে কিন্তু পেছন দিকে আসতে পারবো। বন্ধুরা, আপনাদের একটি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটি হলো আপনারা যখন এই গুগল আর্থটি ব্যবহার করবেন তখন আপনাদের ফোনের লোকেশন অপশনটি চালু করে দিবেন। আপনারা নোটিফিকেশন বারের নিচের দিকে টান দিয়ে আপনারা ওপরে একটি অপশন পাবেন লোকেশন নামে, এই লোকেশন অপশনটি চালু করে দিয়ে তারপরে গুগল আর্থের পরিষেবাগুলো নেবেন। যদি আপনি লোকেশন অপশনটি চালু না করেন তাহলে কিন্তু আপনি এই পরিষেবাগুলো নিতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।